ছবির দিকে নজর রাখবো, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হাজিরা দিতে তিনি কিন্তু বাড়ির পথে রওনা দিলেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে যাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কালো গাড়িতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন। নিয়োগ দুর্নীতির তদন্তে তাকে হাজিরা দিতে হবে এমন নির্দেশ ছিল। আমরা সরাসরি তাকে ফলো করার চেষ্টা করবো। একেবারে তুমি ফলো করো। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ঘড়িতে 10:17 নিজের বাড়ি থেকে কালো গাড়ি, যে গাড়িতে করে তিনি গতকালকেও গিয়েছিলেন, সেই গাড়ি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোলেন। নিয়োগ দুর্নীতি মামলায় আজ তাকে তলব করা হয়েছিল এবং সেই মামলায় হাজিরা দিতেই তিনি যাচ্ছেন। সম্ভবত সেই সম্ভাবনাই কিন্তু সামনে আসছে। সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কটার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতে বলা হয়েছে? দেখো, বেলা 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোলেন এবং বাড়ি থেকে বেরিয়ে তার গাড়ি রওনা দিয়েছে। আমরা তার গাড়ির পেছনেই রয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে শরীরী ভাষা দেখে যেটা বোঝা গেল, যেহেতু এই মামলায় তিনি এর আগেও তিনি কিন্তু হাজিরা দিয়েছেন, সম্মুখীন হয়েছেন, তাই কিন্তু তিনি যথেষ্ট প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন এবং তার যে ঘনিষ্ঠ বৃত্ত তারা একাধিক সামগ্রী গাড়িতে তুলে নিয়েছে, কারণ তারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে তাদেরকে দীর্ঘক্ষণ এই জেরার সম্মুখীন হতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে তার বাড়ি থেকে বেরোলেন সেই মুহূর্তের ছবিটার, অপরদিকে এই মুহূর্তে তিনি রাস্তায় রয়েছেন এবং আমাদের প্রতিনিধি রয়েছেন তার সঙ্গে, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। দুটো ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রাথমিকে যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় আজ তাকে ইডির আধিকারিকেরা তলব করেছেন। সকাল 11টার মধ্যে তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার কথা বলা হয়েছে। সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় 10:17 তিনি বেরিয়ে গিয়েছেন এবং পরপর 3 দিন, যেমনটা আপনাদের জানিয়েছিলাম যে পরপর 3 দিন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন মামলায় একাধিক জায়গায় হাজিরা দিতে হচ্ছে। গতকালকে তিনি সিআইডি দপ্তরে গিয়েছিলেন, আজ তিনি ইডি দপ্তরে যাচ্ছেন, অপরদিকে আগামীকালও তার তলব রয়েছে সিআইডি দপ্তরে। আমি আরো একবার সুমনের কাছে চলে যাবো। সুমন, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কোন রাস্তা ধরেছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পেছনেই আমরা রয়েছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু তুমি যেটা জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ি থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা অর্থাৎ পিটিএস ধরে তিনি কিন্তু মা উড়ালপুল ধরবেন এজেসে ফ্লাইওভার হয়ে এবং সেখান থেকে কিন্তু সরাসরি তিনি পৌঁছে যাবেন সিজিও কমপ্লেক্সে। ঘড়ির কাঁটায় এখন 10:30 অর্থাৎ নির্ধারিত সময় 11টার আগেই তার পৌঁছে যাওয়ার কথা, যদি তিনি কোথাও না দাঁড়ান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরের যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু পিটিএস হয়ে বেরোনোর দিকে এগোচ্ছেন। ক্যামেরা বন্ধু অমিত যতটা সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটাকে দেখাচ্ছে, তার কারণ তুমি জানো যে অভিষেক